পারবেন, অনেক কিছু নতুন জানবেন, বাট এই জিনিসগুলো ধরে রাখতে হবে, যেটা রিপিট হবে না কখনো। জি স্যার। এবং মার্কেটে আসলে যারা কাজ করতে চান তাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। নোট করে রাখতে পারেন, আপনারা শুধুমাত্র ক্লাস করে চলে গেলেন এটা না করে আপনারা নোট ডাউন করে রাখতে পারেন একটা খাতা কলম প্যাড নিয়ে। আচ্ছা, টি শার্ট ডিজাইন। আমরা এমনি নর্মালি অনেক কিছু পাবো, সেগুলো দেখছি আমি আমার লোকেশন থেকে সার্চ দিলে বাংলাদেশ এগুলাই আগে। এটা ডিজাইন হিল থেকে আসছে। আচ্ছা, দেখেন এটাকে বলা হচ্ছে ভিনটেজ শার্ট ডিজাইন ইন্সপিরেশন। এটা ভিনটেজ। এখানে কিছু জিনিস মাথায় রাখেন। ভিনটেজ, ভিনটেজ কে বলবো আমরা একটা নিশ, কি বলবো? 20 নিশ, NICHE। কি এটা? নিশ। নিশ। আচ্ছা, তো আমরা এই ভিনটেজটা মাথায় রাখেন। আর একটা সার্চ আউটলো, আরো বেশি, আরো সামনে আসবে আমাদের আউটলো টি শার্ট ডিজাইন। এই আউটলোর দেখবেন, আউটলোর মধ্যে অনেকগুলো ডিজাইন পাবেন। এটা আউটলো, এটা আউটলো, এটা আউটলো, এটা আউটলো, সব আউটলো। এই যে সামনে আউটলো না, দেখেন আউটলো এখানে সবগুলোতে। জি ভাইয়া। অ্যান্সার করেন। জি স্যার। আউটলো, তাহলে সাথে সাথে করতে হবে। আচ্ছা, আগে ভিনটেজ থেকে আমি কি বলছিলাম, ভিনটেজটা কি একটা একটা নিশ স্যার। নিশ। এবং এখানে আচ্ছা, এই তার আপনার সাথে 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 অ্যান্সার দেন না কেন? স্যার এবং মাইক্রোফোন অন করতে করতে দেরি হয়ে যায়। আচ্ছা, যাদের সাউন্ড টাউন নাই এরকম ওপেন রাখেন, কারণ এগুলো মাথার মধ্যে ঢোকানোর দরকার আছে। আচ্ছা, টিচিং এর একটা অন্যতম পদ্ধতি হচ্ছে ফিডব্যাকটা নিয়ে আসা। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে আমরা অনেকগুলো আউটলো আউটলো দেখছি। তাহলে এখানে আউটলো হচ্ছে একটা নিশ। এখন আমাকে একজন বলেন ভিনটেজ একটা নিশ, এটা একটা নিশ, তাহলে অ্যাকচুয়ালি নিশ কি, মানে কি বলে মনে হয় আপনাদের কাছে? একটা নিশ ডিজাইন। বলতে একটা ক্যাটাগরির মতো, যে এটা একটা মানে ক্যাটাগরি, একটা সাবজেক্টের মতো, যেমন আচ্ছা, অন্য কেউ? সায়েন্স একটা সাবজেক্ট। অন্য কেউ? আর কেউ কোনো কথা বলে না? একটা ডিজাইনের স্ট্রাকচার। হ্যাঁ বলেন, যার যেটা মাথায় আসে বলতে হবে। হ্যাঁ, এই প্যাটার্নেই ডিজাইনটা হবে, এতটুকু জায়গা জুড়ে ডিজাইনটা হবে, এরকম কিছু। যেহেতু অনেকগুলো আমরা একই জিনিস পাচ্ছি, ওকে ক্লিয়ার করছি। আচ্ছা, আরেকজন বলেন, ক্লিয়ার করি। নিশ মার্কেটের সাথে কি কোনো কিছু সম্পৃক্ত? নিশ মার্কেট হ্যাঁ, আমি বললাম যে আপনি এখানে নিজ বলতে আমি যে জিনিসটা বললাম কি বুঝছেন সেটা বলেন, কোন মার্কেটের সাথে সম্পর্কিত এটা, এটা পরে বললেন। এটার সাথে এটা, আমি কিছু জিনিস বলছি, হিন্ট দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি, সেটার সাথে আপনার কাছে কি মনে আছে? আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ নিশ মানে এখানে হচ্ছে পদ্মা নদী, তাহলেও ঠিক আছে, সেটাই বলেন। আচ্ছা, বুঝছি। আপনাদের বোমা মারলেও আপনাদের পেট থেকে অনেকের কথা বের হবে না, তো যারা বলছিলেন আর কি। দুটাই মহিউদ্দিন ভাইও ঠিক আছেন, তুমি আপু না নার্গিস আপু কে বলছেন ওকেও ঠিক আছে। হ্যাঁ, ক্যাটাগরি বা একই ধরনের, ধরেন এটা একটা থিম, ওই থিমের মধ্যেই
জিনিসগুলো হবে। আউটল, আউটল মানে কি বোঝাচ্ছে? লর বাইরের জিনিস। আপনার বন্দুক চালানো তো লর মধ্যে পড়ে না, পড়ে? না তো জি স্যার। না। আপনি না হন্টেড স্যার। হন্টেড কিছু মানুষকে উপহার দিবেন, সেটা ল এর মধ্যে পড়ে না। আউটল, আউটল হচ্ছে একটা নিশ। এরকম নিশ অনেক আছে, সেগুলাকে আবার চেক করা যায়। আপনি সেগুলাকে চেক করতে পারবেন। যেমন এখানে একটা নাম দেখেন, আমি কোথাও কোনটা দেখাবো, সামনে যেটা আসছে, এটা হতে পারে, এটা হতে পারে। যেমন এটাও যদি দেখেন, এই জিনিসগুলো কমন। লেখা আছে when guns are outlawed I will be outlaw। গান যখন আউটল হবে, এই জিনিসটা আসলে আমেরিকাতে ট্রেডমার্ক করা আছে কিনা মার্কিয়া ফ্রি ওয়েবসাইট, এটা আপনি চেক করতে পারবেন। তার মানে এই যে এই জায়গাগুলো একটু বুঝছেন, আমি এই কথাগুলো রিপিট করবো না, এবং এই কথাগুলো আমি না বললেও পারতাম, যেহেতু এখানে মহিউদ্দিন ভাই আছেন, কেউ একটু বেশি জানেন, কাজ করছেন, তো তাদের জন্য এই জিনিসগুলো আমি বলছি। বাইরের দেশগুলোতে আপনার শুধুমাত্র একটা কোম্পানি ট্রেডমার্ক লিস্ট করতে হয় না, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে রেজিস্ট্রেশন করতে হয়। যেমন এই লেখাটা আপনি আজীবনের জন্য কিনে নিতে চান, আপনি আপনার গেঞ্জিতে কোম্পানিতে ব্যবহার করবেন, কেউ পারবে না, তাহলে আপনি এটাকে রেজিস্ট্রেশন করে ট্রেডমার্ক করে ফেলতে পারেন। কোনটা? এই যে হোয়েন গানস আর আউটল, এই লেখাটা। লেখাটা। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি। জি স্যার। আমরা সেই জিনিসটা লিখবো যে ট্রেডমার্ক আমেরিকাতে করা আছে কিনা, কারণ যেহেতু ওরাই জিনিসগুলা বেশি মানে করে। এই যে দেখেন ট্রেডমার্ক কিয়া, তাহলে আমরা ওইটা লেখাটা কপি করবো, নাইলে আমরা লেখাটা নিব না। আমরা ডিজাইন তো চেঞ্জ করবোই। যখন যে ডিজাইনটা আছে এটা তো আমরা অবশ্যই নিতে পারবো না, কারণ এই ডিজাইন কোনো না কোনো কোম্পানি অলরেডি তারা করে ফেলছে, তারা নিয়ে ফেলছে ব্র্যান্ড হিসেবে। তো আমরা করতে গেলে যখন সার্চ দিব, তখন আমাদেরটা সহ চলে আসবে। কোম্পানি যখন দেখবে সার্চ দিয়ে এতগুলো আসছে, না আমি তো পারমিশন দিই নাই, তখন সমস্যায় পড়বো। এখন আমাদের এই লেখার বিষয়টা আসতে হবে, যেহেতু এটা একটা কোম্পানির প্রোডাক্টের ইস্যু, প্রোডাক্টের উপরে লিখবে, সে তো যেন তেন লেখা লিখবে না। জি স্যার। বাংলাদেশে দেখা যাচ্ছে আপনার নিউ মার্কেটে এদিক ওদিকে বস্তির গলিতে পাওয়া যেতে পারে, সেখানে যে কোনো কিছু লিখে দিতে পারে। কিন্তু আপনি যখন একটা বড় ব্র্যান্ড কিছু লিখবে, সেটার একটা মিনিং থাকতে হবে, এবং সেটা তারা ট্রেডমার্ক করলেও করতে পারে। তো আসুক, আমরা তখন যাচ্ছি, আমি এই ওয়েবসাইটটা একটু অন করি। তো তখন আমরা দেখবো। আরেকটা জিনিস মধ্যখানে আপনাকে বলে নিই, শুধুমাত্র যে এইগুলাই এখানে ট্রেডমার্ক করা হয়ে থাকে তা না, কালার কিন্তু ট্রেডমার্ক করে কিনে নেয় কোম্পানিগুলো। যেমন আপনি টুইটারের কালার যদি দেখেন, টুইটার কেমন কালার? ব্লু, ব্লু না, লাইট ব্লু। জি স্যার, ব্লু। টুইটারের কালারটা কিন্তু সরাসরি কোনো মৌলিক কালার না, এবং এটা সেকেন্ডারি কালারও না। এটা কয়েকটা কালারের মানে কালারের সাথে আপনার টিন্ট, শ্যাডো বা টোন যাই হোক মিক্স করে, যেহেতু আপনি হোয়াইট এবং ব্ল্যাক এই দুইটা বাদে যা মিক্স করা হয় সেটা হচ্ছে গ্রে। গ্রে কালারের মিক্স করলে এরকম কয়েক মিলিয়ন, 16 মিলিয়নের মতো কালার আসতে পারে। তো ওর মধ্যে একটা কালার একটা কোম্পানি বের করছে, করে সে কিন্তু তার নামে এটা লিখে মানে লিখে নিয়েছে। তো আপনি হুবহু ওই কালারটা যদি ব্যবহার করেন এবং সেটা যদি তারা বুঝতে পারে, তাহলে কিন্তু আপনার নামে কেস করে দেবে। কথা বোঝা গেছে? জি স্যার। ওইটা হচ্ছে অন কাইন্ড অফ কপিরাইট বা ট্রেডমার্ক করা, কারণ লক্ষ 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 কোটি কোটি কালার রয়েছে যেটা বের করা যায়, তার মধ্যে তারা কিন্তু একটা বের করছে। কারণ আমরা অলরেডি জানি 16.7 মিলিয়ন কালার তৈরি হয়, ঠিক না, 8 GB জি দিয়ে। স্যার। তো তার মধ্যে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট যদি বাদ দেন, বাদ বাকি কিন্তু সবই গ্রে কালারের মধ্যে পড়ে। এবং এই কালারের এই ভাগকে বলে টোন বলে। টোন বলে, আপনাদের প্রথম ক্লাসে আমি এই জিনিসগুলো ক্লিয়ার করেছিলাম যারা ছিলেন তখন। আচ্ছা, এটার অবস্থা খারাপ, আমি এখানে যাই, তাহলে এটাতে সার্চ দিই। আচ্ছা, এখানেও চলে আসছে। আমি যখন ওখানে লিখলাম তখন আসতে হলো। আমরা লিখি when guns are outlaw
দেখেন এই যে চলে আসছে স্যার। অটোমেটিকলি চলে আসছে না? জি স্যার। কারণ কি, এই ট্রেডমার্ক গুলো দিয়ে লোকজন খুব বেশি সার্চ করে বা হয়তো করা আছে, এই জন্য অটোমেটিকলি চলে আসছে, আমার আর লেখা লাগে নাই। কারণ টি শার্ট বা প্রোডাক্টের লেখাগুলো এরকম ভাবে ট্রেডমার্ক করা থাকে। Millions of file trademark for free search. When answer will be trademark may be available, maybe, আচ্ছা তারা শিওর না, কিন্তু এটা ট্রেডমার্ক করা এখনো পর্যন্ত নাই। এর মধ্যে করলো সেই ডেটাটা তাদের কাছে আসেনি, এই জন্য তারা মেবি লিখছে। তার মানে এই লেখাটা আপনি লিখতে পারবেন আপনার টি শার্ট, ডিজাইনটা হুবহু কপি করতে পারবেন, ফ্রি আসতো, শুধু লেখাটা লিখতে পারবেন, লেখাটা, নট এ ডিজাইন। কোনটা? লেখাটা লিখতে পারবো। লেখাটার পারমিশন আপনার আছে, যেহেতু এটা একটা প্রোডাক্টের উপরে লেখা, সেটা আমরা চেক করলাম। ওকে, এখন আমরা আরো কিছু জানবো, যেমন এখানে লোড না নিয়ে এতে যাই, এখানে যাই। শুধু টি শার্টের উপর ডিপেন্ড করে অনেকগুলো মার্কেট প্লেস আছে, আমরা শুধু নামগুলো একটু জেনে নিই। যেমন একটা আছে হচ্ছে ক্রেজি, এই যে ক্রেজি স্প্রিং। এই মার্কেট প্লেস গুলা শুধুমাত্র আপনার টি শার্ট নিয়ে কাজ করে বা অ্যাপারেল বিষয় নিয়ে কাজ করে। তো যেমন টি স্প্রিং মতো যে ওয়েবসাইট গুলো আছে, এগুলো হচ্ছে রিসেলার, মানে আপনি একই টি শার্ট যতবার এই মার্কেট প্লেস বিক্রি করবে ততবার সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন। সাপোজ ধরেন একটা টি শার্টের দাম $100, ঠিক আছে? জি স্যার। আপনি এটা ডিজাইন করেছেন, মার্কেট প্লেস প্রত্যেকটা বিক্রি হলে আপনাকে $40 দিবে বা $50 দিবে। $40 সম্ভবত এদিকে আরো খরচ আছে, তো 40-50 যাই দিক, তাহলে যতবার বিক্রি হবে ততবার দিবে। তার মানে আপনি যদি একটা ইউনিক ডিজাইন করে দিতে পারেন এবং সেটা যদি সেল হয় আপনি ওরকম, তাহলে তাদেরও লাভ এবং আপনার জন্য লাভ। স্যার এই সেটটাতে কি ওই যে অ্যাপ্রুভের বিষয় আছে? হ্যাঁ, অনেক কিছুই আছে, সবগুলাতেই আর কি। টি স্প্রিং অনেক জনপ্রিয়, তো টি স্প্রিং এ যদি যান, টি স্প্রিং এ ভাইরাল স্টাইল, আর একটা আছে হচ্ছে গিয়ার লঞ্চ, আরো আছে কি কি, ওগুলো নিয়ে অত কাজ করি না, বাট আপনাদের হতে পারে কারোর ভালো লেগে যাচ্ছে টি শার্ট বিষয়ে, সে তখন একটা নিয়ে কাজ করতে পারেন, একদিকে দৌড়াদৌড়ি না করে যে কোনো একটা দিকে যেতেই পারেন। এখন আমরা সাইজটাও সার্চ দিই, টি শার্ট ডিজাইন সাইজ যদি লিখি, তাহলে যেটা দেখবো উল্টাপাল্টা অনেক সাইজ দেখবো, কোনো ফিক্স নাই। টি শার্ট কি স্মল, মিডিয়াম, এক্সেল, এল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, কত 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 সাইজ আছে না? জি স্যার, অনেক স্ট্যান্ডার্ড একটা স্যার। সাইজে তো আপনাকে ডিজাইন করতে হবে। বলবে আমি প্রথমে ভিনটেজ লিখলাম, এখানে রেট্রো লিখলাম, এখানেও ভিনটেজ পরে লিখবো প্রয়োজনে। তাহলে আমরা কিছু ডিজাইন যখন খুঁজে পাবো না, তখন আমরা কিভাবে জিনিসগুলো নিব বুঝতে পারছি? এটা তো শুধু একটা অ্যানিমেল ফেস, আপনি চাইলে অ্যানিমেল ফেস নিলেন, ভালো করে বুঝছেন জিনিসটা, এই জিনিসগুলোই কিন্তু মানে শুধু কাজে লাগবে। অ্যানিমেল ফেস নিলেন, কিছু ভেক্টর শেপ নামাইলেন, তার উপরে ক্যাটটা লেখা দিলেন, কিছু অন্য কিছু নামাইলেন, সেটাও চারিপাশে দিলেন, কমপ্লিটলি ডিজাইনটা মানে আলাদা হয়ে যাবে, একেবারে ডিফারেন্ট হয়ে যাবে তখন। হ্যাঁ, আমি তো একেবারে সিম্পল ফ্ল্যাট করলাম, ওইভাবে করতে হবে যেহেতু টি শার্ট গুলোর ওরকম। আচ্ছা, টি শার্টের ক্ষেত্রে আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এইটা কিন্তু ভালো ছিল, একেবারে ডিজাইনটাই অন্যরকম ছিল। আচ্ছা, গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে আপনার ট্রেন্ডটা জানা, এখন কোন ট্রেন্ডটা চলছে, এটা 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আমার কথা বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি স্যার।
ট্রেনটা জানা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা বলি না যে এখন এই ট্রেনটা চলতে যাও, মেয়েদের কি জানি একটা ড্রেস আছে, ইয়ে আছে কি, প্লাজো, প্লাজো না, জি স্যার। এখন এই ট্রেনটা চলতে, অথচ আজ থেকে 200 বছর আগে বা 400 বছর আগে মেয়েরা এগুলাই করতো, মানে এই টাইপের জিনিসগুলোই বেশি করতো। বা ওই যে সিন্দাবাদে পুরুষেরাও আছে, পুরুষদের দেশও এরকম ছিল, ঠিক না? জি স্যার। তো যাই হোক, এটা নতুন স্টাইল দিয়ে নতুন করে নিয়ে আসুক আর যাই করুক, ওটা ট্রেন্ড, আমরা ধরে নিলাম যে ওটা ট্রেন্ড, এটা আমি অন্য জন্য আনলাম। একই কাজ করা হচ্ছে, এই জিনিসগুলো পেলে কাজে লাগবে পড়াইতে। আচ্ছা, ফ্রি পিক আমার চয়েস গুলো সেভ রাখার অনুমতি চাচ্ছে। আমি যেখানে যেখানে যা যা ঘোটাঘুটি করবো সেসব ট্র্যাক করে রেখে দিবে। দেখ, এই যে একটা ডিজাইন দেখেন খুব ভালো করে, আমি চাইলে এটা 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 হুবহু বসে দিতে পারি টি শার্টের উপরে, ঠিক না? জি স্যার। সেটা কি আমার জন্য উচিত হবে? না। না স্যার। কারণ কি? কারণটা হচ্ছে আমি এটা কমপ্লিটলি ওইভাবে ব্যবহার করতে পারি না। ওকে, এখানে আমি পেয়েছি, আচ্ছা অন্য আইডিয়া পেয়েছি, ভালো হচ্ছে। আমি কোনো আইডিয়াকে কপি সরাসরি না করে এখান থেকে দুইটা জিনিস আমি নিব। ফ্রি পিক থেকে কিছু নিব না, কারণ ফ্রি পিকের ডেইলি লিমিট থাকে 2টা। আপনি যতবার নতুন করে ঢুকবেন 2টা আপলোড করতে পারবেন। তো আমার অনেক কিছু আপলোড করার আছে রাত্রে, দ্যাটস ওয়াই আমি এখান থেকে আর কিছু আপলোড করলাম না। হ্যাঁ, করে আমার লিমিটেশনটা কমাতে যাচ্ছি না। বাট কিছু কিছু শেপের নাম টাম জানবেন, সেগুলো কাজে লাগবে। যেমন রিবন লিখে যদি সার্চ দেন তাহলে রিবন আসবে। তারপরে হচ্ছে হিপিস্টার বলে সার্চ দিলে আপনার চারিপাশে কাটা কাটা একটা ভাব আসবে। ওইসব জিনিসগুলা আপনি পাবেন এই জায়গাগুলোতে। সো ফ্রি পিক থেকে আমি বেরিয়ে গেলাম, ফ্রি পিকে অত বেশি কন্টেন্ট দিতে চাই না। এই যে চারিপাশে যে কাটা কাটা ভাব না, এগুলো হচ্ছে হিপিস্টার। এই যে এটা সাইজ এর দিকে যেটা আছে, আমরা যেটা করব এখন, আমি এখানে কথাটা উঠি পড়ে কি করি, এই যে এটা নিব, এই মাছটা নিয়ে এই মাছটা এখানে চেঞ্জ করে দিয়ে এখান থেকে একটা মাছ দিব, আর লেখাগুলো চেঞ্জ করে দিব, তাহলে তো আমার মোটামুটি চেঞ্জ হয়ে গেল, ঠিক না? খুবই অল্প পরিসরে, বাট আপনারা চেঞ্জটা করবেন যতটুকু ভালোভাবে চেঞ্জ করা যায়, যত পরিসরে করা যায়। এটার ডিজাইনটা অনেক আগে করা হয়েছিল। আচ্ছা, সরি, এটা তো প্রো
এটা প্রিমিয়াম, এটা ডাউনলোড করা যাবে না। তাহলে সমস্যা নেই, আমরা ফিশিং লিখে সার্চ দিই। আচ্ছা, ফিশিং মানে কি জানেন? মাছ ধরা স্যার। আর 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 একদিন তো মাছ ধরা আরেকদিন হতেই পারে। ফিশিং মানে মাছ ধরা, বাট অ্যাকচুয়ালি ফিশিংটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, আমরা বাংলায় কারণে ফিশ ফিশ বলি না, ফিশ ফিশ করেন ফিশিং। জি স্যার। ইংলিশ ওয়ার্ড, ওটা ইংলিশ ওয়ার্ড। ফিশ ফিশ করা মানে কারোর ওই যে মানে কানের আশেপাশে ফিশ ফিশ করা যেটাকে বলে, সেটা হচ্ছে ফিশিং। এটাও দেখি প্রো, সব প্রো হইলে কেমন হবে? ভালো ডিজাইন করতে হলে আপনাকে অনেক ঘাটাঘাটি জিনিসগুলা করে তারপরে মানে বোরিং, আর তারপরে যদি নেট পেতে একটু প্রবলেম থাকে। আচ্ছা, এখান থেকে ফ্রি লাইসেন্সটা নিই, তাহলেই ভুল করে প্রোতে ক্লিক করা লাগবে না। থেকে এটা নিব আমরা, তারপরে এখান থেকে এটা নিব। মার্কেট প্লেস গুলো যেটা দেখে মেইনলি, যে আপনি কোন একটা জিনিস যদি কোথা থেকে নিয়েও থাকেন, তবুও সেটা না দিয়ে কতটুকু চেঞ্জ করেছেন বা তার পক্ষে বিপক্ষে যে কাজগুলো করেছেন, আচ্ছা কিছু সেই আপনার নিতে হবে। যেমন আপনি যখন কোনো কিছুই মনে থাকবে না, তখন শেপ বা শিল বলে সার্চ দিলে অনেক কিছু পেয়ে যাবেন, এটা আপনার কাজে লাগবে। তবে মোটামুটি একটা কনসেপ্ট দাঁড় করাবো, বেশি ঘাটাঘাটি করতে না। কথা শোনো, ওই বসে বসে আমি বসতে বুঝেতে কারণ এটা যারা মাছ ধরে তাদের জন্য যদি হয়, তাহলে যারা ওষুধ বিক্রি করে বা কোম্পানি, তাদের জন্য একটা হইতে পারে, ঠিক আছে? যারা পরিবেশবাদী, পরিবেশ নিয়ে কাজ করে, তাদের জন্য আপনি পরিবেশ নিয়ে করতেই পারেন। ওভারঅল জিনিসগুলো হচ্ছে এইভাবে কাজ করে, যে কনসেপ্ট গুলো বিভিন্ন কিছু ঘাটাঘাটি করে একটা কনসেপ্ট দাঁড় করাতে পারেন বা করাবেন। এরকম আছে, অল্প হালকা একটু আছে। আচ্ছা ছাড়ি দেবেন, নানান ভিডিও হইছে তো, ধরনের শেপ এই জায়গাতে আছে। একটু অসুবিধা নেই। যদি এসব শেপ নিয়ে আমরা বড় আসতে যায় না, এখন করবো না। এটা শুদ্ধ দিয়ে দিই, লবণ দিই, লবণ দিই, একটু কমাই দিলি। এখানে আমরা ভিনটেজ লিখি নাই, এখানে একটু, এখানে ভিনটেজ লিখি যে আমরা কি কি পারি।
কন্ট্রোলিং আর ডিটারমিনেটর লাগে না, সাইড হয়ে যায় সুন্দরভাবে ডবল আমার জিন্দগি কিছু পাওয়া যায় আমরা তো এদিকে আর কিছু জুমাতে আল্লাহ ভরসা আল্লাহ তাওফিক আল্লাহ নাই তো ওইটুকু না ওটাই তো নিজেও জানে এইগুলোকে রিমন বলে। মনিকা নিজেও জানে, আমি তো খালি শুনবি, কিন্তু মনিকা নিজেও জানে যে ওরা হয় আমি জানাইনি, তাও পাবো না। আগে বাইরে পাবো, আমি এখানে থাকতেছি না, আমি এখানে যাবো, আমি এখানে থাকবো এর এর কাছে আমি বলতে হবে, আর ওই পাশে আমাকে যেতে হবে, আর এখানে ভাঙা যাবে না, নতুন বই ওখানে থাকতে হবে। রান্না প্রথম ও শুনতে ও আপনাকে কিছুই বলবে, যতই আমার ফল করো যদি যাকে পাইও তাহলে এখানে আমরা 5 জন বসবি বাইরে, 5 জন বসবি বাইরে, বাই কোন কোন বাইক বাট প্রথমে একটা কনসেপ্ট দাঁড় করাই নেবেন সবাই, ওকে? তখন সবসময় আমি প্রথমে যখন টিশার্ট দিয়ে সার্চ করে ভাবছিলাম যে হ্যাঁ এরকম কিছু একটা করবো বা যেটা করলাম এটা শিখবো, এখন তো আমাদের সামনে আসলে কোনো ধরনের মানদণ্ড নেই, তা আমরা র্যান্ডমলি করছি। বাট আপনারা কি করবেন, প্রথমে একটা কনসেপ্ট বা আইডিয়াকে দাঁড় করিয়ে নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন, ক্লিয়ার? আইডিয়া জেনারেট না করে কখনোই কাজ করতে বসবেন না। ওই যে আগে ওই সব কারণ আমার আইডিয়া যেটা ছিল আর একদিন আমরা কাজ করবো, দ্যাটস ওয়াই আমি ওভারঅল জিনিসটা কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এরকম করে করছি। বাট আমি যদি শুধু ডিজাইন করতাম অবশ্যই আমি একটা ডিজাইন আইডিয়া সিলেক্ট করে কমপ্লিট করে তারপরে কিন্তু কাজ করে দেবো, এইরকম আমি করতাম না, বিকজ কিন্তু আইডিয়া জেনারেট করতে অনেক বেশি সময় লাগে, যারা ডিজাইন করে তারা জানে। যাই কর তুমি এখন তো আমাদের আমাদের ঠিকই আছে, তুমি তোমার বউ, তোমার যে বিয়ে হয়ে যায় এখন তোমার বিয়ে, তুমি যেটা পাবা সেটা নিয়ে শুরু পাবা, যেটা তুমি এই জায়গা থাকছো হ্যান করবি ত্যান করবি, সবাই তো সেটা বলতে ও যেটা বলছে আমিও সেটা বলছি। টি শার্টের ডিজাইন গুলো ক্ষেত্রে আপনার ফন্ট গুলো একটু অন্যরকম, হ্যাঁ ফন্ট গুলো কিন্তু তখন এই জায়গাতেই শুধুমাত্র আপনার নিয়ম কানুন কিছুটা মানবে না বা মানে না সাধারণত, আমার এটা দিন অন্য সব জায়গাতেই আমি খালি তালা লাগে তাদের যে নিয়ম কানুন গুলো থাকে সে ব্যাপারগুলো মানে। এখানে ফ্রন্টের ব্যাপারটা একটু ফ্লেক্সিবল, ফন্ট বড় ছোট এদিক ওদিক বাঁকা অনেক অনেক রকমই ভালো থাকে। ক্ষমতা আছে, ও তো আর সাউল মানুষ, মানে আমরা এটাও ডিলিট করলাম, আমরা জাস্ট মোটামুটি কয়েকটা নিয়ে কিছু একটা জিনিস আমরা দাঁড় করাতে চাই, তাতেই হবে। কিছু উঠিয়ে না এখানে উঠে তারপরে আমরা গুন্ডা ফন্ডা তখন স্যার হ্যাঁ বলুন। ইসে আপওয়ার্কে যখন অ্যাপ্লাই করব তখন কি কোনো পোর্টফোলিও লিংক দেওয়া যাবে? আপওয়ার্কে অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই পোর্টফোলিও জবের জন্য যখন ওই যে ইসে বিট করব আর কি, ইয়েটা ব্লগ স্পট দেওয়া যাবে, পুরো সবাই ডাকি 5 জন ডাকি বিহান্স এগুলো দেওয়া যাবে। বাট বিহান্সে এখন অনেক জায়গায় নিচে ইয়ে করে দেয়, কারণ অ্যাডোবি নিজস্ব তো, আর আপওয়ার্ক তো আলাদা কোম্পানি। আর বেটার হচ্ছে নিজের পার্সোনাল ওয়েবসাইট কিনে মানে ডোমেইন হোস্টিং নিয়ে করা, আর এটা হচ্ছে যেটা সারা সবাই করে
ব্লগ স্পটে নিজের একটা স্ট্রং পোর্টফোলিও তৈরি করা, এগুলো সময় লেগে যায়। স্যার পার্সোনাল ওয়েবসাইট তো আছে, কিন্তু ওটা দিলে কোনো সমস্যা হবে না, মানে কন্টাক্ট ইনফরমেশন না। আপনি তো যখন দিবেন তখন তো শুধু কাজের স্যাম্পল বা ওই জায়গাটা লিঙ্ক করে দিবেন, এরপরে কি আছে এটা তো ক্লায়েন্টের ব্যাপার, সে খুঁজে আপনাকে কিভাবে না করবে, ও দেখ যেভাবে ও তাহলে তো কাজের স্যাম্পলটা দিবেন। সেভাবেই দেখি। পোর্টফোলিও যে পেজটা আছে ওয়েবসাইটে ওটা দিলে হবে। দেওয়া যাবে তো আপু। বিহান্সে যেটা বলে, বিহান্সে প্রত্যেকটা প্রজেক্টের নিচে তো কন্টাক্ট ইনফরমেশন থাকে, থাকে না? আল্লাহ দুনিয়ার নিয়ম ওটা। এখন তুমি ওখানে বেশিরভাগ জিনিসটাতে বলা হয় যে ঠিক আছে যে আপনারা এইভাবে দিবেন না, কিন্তু এইটাকে মার্কেট প্লেস ঠেকাইতে পারে ঠিক আছে, যে আপনার কমপ্লিটলি আপনার যদি বায়ার চাই, তা আমরা বলবো না। আর ওদের বায়াররা তো ওরা তো অনেস্ট, অসম্ভব বায়ার চাই, তাহলে তো ওরা কোনোভাবেই জিনিসটাকে করবে করতে না, পারবে এটা না, ঠিক করবে না, এটা করবে না। শেষ পর্যন্ত পারে না। আমি অত শোনার দরকার নেই, আমি তো জানি না তুমি এখন এই সম্পর্কের ব্যাপারে বেশি এখন কথা। তো ভাইরাও যদি আসে কম এদের সমস্যা, ও বাড়িতে রাখতো ওইটি নেওয়ার জন্য ও যা করার দরকার থাকে। এমনি নর্মালি ফ্লিকার ব্যবহার করা যায়, তখন টেবল ব্যবহার করা যায়, ডেভিয়েটার ব্যবহার করা যায়, ব্লগ স্পট ব্যবহার করা যায়। ক্লিকার তো এখন ব্যান করে দিচ্ছে। হ্যাঁ, এখন তো জোর করে আসে। ফ্লিকার ফাইবারে মানে অনুমোদন আছে। না মানে ক্লিকারে যাদের পোর্টফোলিও অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্ট গুলো ক্লিকার ব্যান করে দিচ্ছে, তাই বলছে। না কই, যে আমার যা আছে তো। খুশি হচ্ছে কেউ কোনো কিছু না, অনেকেরই ব্যান করে দিচ্ছে। হ্যাঁ আসছে, লোকেরও আছে আমার। ওই যে কপিরাইট ইস্যু থাকে হয়তো, বেশি না ওটি যা খুশি। ফ্লিকার অনেক পুরোনো ইমেজ না, খালি পাঁচতলা ফাউন্ডেশন না কিছু জিনিস একটু ইনফরমেশন রেখে কাজ করলে সমস্যা হয় না। প্রবলেম হয় যে আমরা একটু হট্টগোল পালাই ফেলি, নিয়ে ফেলাইছি তার করতে গিয়ে অনেক কিছু ওই জায়গাতেই ভুল হয়ে যায়। আপনাদের ওই যে সবসময় যেটা বলি আর কি, আমাদের দিক নির্দেশনা গুলো ভুল থাকে, মানে আমি কোনো কিছু আসলে না জেনে যেমন দেরি হোক শুরু করি না বা করতে ইচ্ছা করে না, একটা জিনিস আমি পারি না সেই কাজটা নিয়ে, যেমন দেখেন পিডিএফ এর উপর সবাই পারে, ট্রেন্ডি কাজ অনেকেই পারে, যে কাজটা আপনি করেন না সেই কাজ কি মানে ফ্রিল্যান্সিং এ, কারণ ফ্রিল্যান্সিং মানে আপনি সে কাজে এক্সপার্ট, সে কাজ কি দিবেন মানে উচিত কিনা, উচিত তো না, আচ্ছা, না এটা নিয়ে আপডেট না। কারণ আপনার অনেক কিছু ব্যাপার আছে, আপনার নিজস্ব স্যাটিসফ্যাকশন অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ওই কাজ যার কাজ দিবেন সেটা ডেলিভারি, দেশের সুনাম, এটাও নেই। আমি র্যান্ডমলি অনেকগুলো নিয়ে শুধু আপনাদেরকে বোঝাচ্ছি যে আমার কনসেপ্টটা রেডি করবো আগে ফার্স্টে, তারপরে হচ্ছে আমরা বিভিন্ন কিছু মিক্স করে কিভাবে একটা জিনিস দাঁড় করাবো। এখানে যেহেতু আমার কনসেপ্ট রেডি না, জিনিসটা যে কোনো ভাবে হতে পারে, ভালো খারাপ যে করে হোক, তখন একটা ডিজাইন দাঁড়াবে। বাট কনসেপ্ট যখন ক্লিয়ার তখন কিন্তু আমি ওইটা দেখবো এবং খুঁজে খুঁজে বের করবো। সাপোজ ধরেন আমি এটা আমার কনসেপ্ট, তাহলে আমার এই কনসেপ্টের জন্য কি লাগবে, আলাদা একটা নৌকা লাগবে, একটা মানুষ লাগবে, একটা মাছ লাগবে, একটা ফিশ যে বা ফিশিং করে যেটা বাংলায় ওটা আমরা কি বড়শি বলি সেটা, আর এরকম কিছু জিনিস লাগবে, ঠিক আছে? আমি ভেক্টর খুঁজে 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 বের করে কিন্তু সেগুলো নিয়ে এসে এভাবে এক জায়গায় করবো। এটাই হচ্ছে আইডিয়া, যেটা আমার আগে থেকে রেডি করা আছে। তারপরে যদি পায় পাইলে হ্যাঁ পাই সেটা অনেক সময় খায়, টিচারটার লোগো প্রচুর সময় খায়। আর আমি যেহেতু আপনাদেরকে ওইভাবে একটু একটু করে ইনফরমেশন গুলো ধরে দিচ্ছি, সেই জন্য অনেক সময় লাগছে। ওকে, হোয়াটএভার, আমরা যেগুলো আমার ডাউনলোড হয়েছে সবগুলো হয়নি,
আবার সবগুলো একসাথে এক্সাক্ট করতে পারেন, বাট আমি একসাথে এক্সাক্ট করবো না, কারণ পরবর্তীতে গুলিয়ে যায়। ওই পদ্ধতিতে আমার কাজ করতে ভালো লাগে না। এটা একটা পরীক্ষা যায়। সবগুলো আমি চেক করছি, এগুলো আমার এখানে আছে। আমার ফাইলগুলো সব আলাদা আলাদা। এই কাজ করবো না আমরা, এটা করবো না, এগুলো সব একসাথে যদি লাগবে। আমি কিছুই দেখছি না বাজবিতে আগে জিনিসগুলোকে এক জায়গায় করতে।
প্রথমে পোস্ট করি আসলে কি করতে যাচ্ছি আমি। আচ্ছা, এইটাকে শুধু এখন যখন ক্লিক করবেন এডিট অরিজিনাল করলে নতুন একটা ডকুমেন্টে চলে যায়, সেখানে চলে যাবে। আর আপনি যদি এমবেডেড করে দেন তাহলে সেইখানেই থাকবে। শুধু আনগ্রুপ করে যদি নেন তাহলে এখান থেকে নিতে পারবেন। অনেকের এই সমস্যাগুলো হবে নতুন যারা কাজ করবেন, কিন্তু সমস্যা হচ্ছে সবগুলো কিন্তু আপনি আলাদা একটু একটু করে গ্রুপ করে নিতে হবে, তাহলে ঝামেলা করে যাবেন। এবং এখানে যে এটা ছিল আর এখানে নাই, সমস্যা নেই। এখানে সেম ব্যাপারটা করার পরে আমরা আনগ্রুপ করে নিব। এবং আমরা চাইলে এগুলা কিন্তু এই হুক যেগুলা বলে এগুলা কিন্তু আলাদা করে নিয়ে আসতে পারতাম। অপশন হয়ে গেছে অনেক বেশি। বুড়ি আর আছে
এটা বলে না ভিডিও করতে কথা আসতে ময়লা ছিল ফাটা হতো এই ম্যাচটা অ্যাডভান্টেজ করব হ্যাঁ এই ম্যাচটা এখান থেকে না যায় ডাইরেক্ট ম্যাচটা আনবেন আর পরে এখানে থাকে তারপরে আমরা দেখেন এই যে ম্যাচটা হ্যাঁ এটা ক্লিক থাকা অবস্থায় এখান থেকে আপনি সিলেক্ট করবেন কি মোড আপনি করবেন ডিফল্ট মোড আছে ট্রেসিং রেজাল্ট ব্ল্যাক এন্ড হোয়াইট আমাদের এই ম্যাচটা ব্ল্যাক এন্ড হোয়াইট এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট যদি না থাকে কালো লাগবে কালো লাগবে না আর একটা আছে গ্রে তারপরে এটা দিবেন যদি গ্রে কালার মানে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে তো এটা দেখে একবার মনে করবেন কালার আমি যদি মনে করবেন আচ্ছা আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট দেখি হ্যাঁ এখানে আসার পরে সব কিছু মানে সেটিং ওকে থাকার পরে এগুলো বাড়ায় এগুলো হাই নয়েজ ঠিক মতো আমাদের অত কিছু নাই তারপরে প্রিভিউ দিবেন বাটন দিবেন হয়ে গেছে না বুঝছেন এখন এই যে ব্যাকগ্রাউন্ডে যে সাদা অংশ আছে এটা যদি না রাখতে চান বুঝছেন ইগনোর হোয়াইট দিবেন এই ইগনোর হোয়াইট দিলে সাদা চলে যাবে তারপরে এক্সপ্যান্ড দেখেন সাদা নাই এখন জাস্ট এই ব্ল্যাক হয়ে গেছে একটু করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এইটুকু দাঁড় করিয়েছি। নৌকা বা জাহাজ পাইলেও ভালোই নিচে দিয়ে দিতাম এই জায়গাতে পানির উপরে বুঝছেন
যদি আলাদা করা যায়, মাছটাকে যদি আলাদা করা যায়, আচ্ছা এখানে সবগুলা আঙ্গুল পথে একটু সমস্যা হচ্ছে। এইটাকে গ্রুপ করে ফেলে। এখানকার কোনোটাই কিন্তু একসাথে ছিল না, মাছটা আলাদা জায়গা থেকে নেওয়া, সিটটা আলাদা জায়গা থেকে নেওয়া, এইটা আলাদা অংশ। এই জায়গায় একটা নৌকার বা ইয়ের গ্যাপ থেকে যাবে এবং আমরা লেখা যদিও লিখবো আপাতত কেমন দেখায় সেটা দেখার জন্য এই লেখাটা যেখানে শুধু একটাই লেখা দিব আমার এই জায়গাতে। যেহেতু নৌকা নেই সেজন্য এখানে আমরা কি করে দিব, এখানে একটা লেখা দিয়ে দেব প্রয়োজন। আর দরকার নেই, আর বাড়াচ্ছি না, এলেই বাড়াতে পারি, আর বাড়াচ্ছি না। তো এখানে একটা মাছ ছিল না, সেটা থেকে নিয়ে আসা। যেমন এরকম একটা মাছ ছিল না এই জায়গাতে, আর এখানে এর সাথে কিছু ছিল, এখানকার সেই মাছটা, এটা আলাদা। কিছু থেকে আলাদা করলে লেখাটা লিখি, তাহলে লেখা অবশ্যই আমরা আমাদের মতো করে চেঞ্জ করে দিব। লেক ফিশিং, ওকে। প্রথমত আমরা কালারটা এই কালার দিয়ে দিই। এরপর আমরা ফন্ট ক্লোজে যাই। আপাতত একটা ব্যবহার করি। আচ্ছা, এই লেখা টি-শার্টের উপরে এত ভালো যাবে না, কাজ করতে পারেন। এটা দিই। কার্ভ কোডকে আমরা প্রয়োজনে ফিশিং ক্যাম্প আপাতত থাক, বাট এমনিতে এটা রাখেন না।
এখানে আমরা যেহেতু জাহাজ পাচ্ছি না, থাকলে এখানে জাহাজ নৌকাটা দিয়ে দিয়ে এই জায়গাতে একটা শাল দিয়ে দিতাম, যেটা একটা ফিশিং ক্লাব মনে করে, এটা একটা ফিশিং ক্লাব সেটার মনে একটা করে, শাল থাকতো। তো তাহলে সেটার একটা শাল থাকবে। আমরা এই জায়গাতে তারপরে আমরা এই জায়গাতে ওইটা দিয়ে দিচ্ছি। 1999 something like that. আচ্ছা, এই যে আর্ক করার পরে এখান দিয়ে কিন্তু এখান দিয়ে টানলে এটা আসবে না, কারণ আপনার লেখাটা যেখানে ছিল সেখান থেকে টানতে হবে। ক্লিয়ার? জি স্যার। আরো কার্ভ হবে, এই কার্ভে ভালো লাগছে না। ওকে, একটু মনে হয় 19 পিস ঠিক আছে মাছের এই জায়গাটাতে। হ্যাঁ, এই লেখাটা পারফেক্টলি তার জায়গায় নিয়ে আসার জন্য প্রথমে এক্সপ্যান্ড এন্ড দেন এক্সপ্যান্ড। এটা আউটলাইনার করা লাগবে না। তাহলে আমরা নৌকার অভাবটা এখানে ফিল করছি। তো whatever happened, আমরা একটু পেলাম কিছু একটা আমরা চাইলে এটাকে একটা রাউন্ড শেপের মধ্যেও দিয়ে দিতে পারতাম, এখানে অন্য কিছু দিয়ে দিতে পারতাম, আর কত কিছু রয়েছে হাজার বইয়ে এই ধরনের শেপের মধ্যে দিতে পারতাম। ওভারঅল সবগুলো মিলে আমরা এই কনসেপ্টটা এখন দাঁড় করালাম। এটাকে গ্রুপ করে ফেলি, মাঝে নেই। যেহেতু এটা কিন্তু আপনার টোটাল প্রিন্টিং সাইজ, এই আর্টবোর্ডটা কিন্তু অযথা এই জন্যই নেওয়া যে এটা আপনার যেহেতু বুকের কাছে বেশি থাকে, তাই একেবারে মিডলে নিয়ে। সবাই বুঝছেন? প্রথম কথা হচ্ছে এইটাকে কোন ধরনের এর উপরে কিছুর উপর রাখবো না। শুরুতে এটার একটা পিএনজি বের করে রাখি, অথবা আমরা কি করতে চাচ্ছি খারাপ হয়ে যাবে। আচ্ছা, আগে মকআপটা নিয়ে নি, দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমত এটা আপনি হয় ব্লু অথবা ব্ল্যাক এরকম কোন একটা গেঞ্জির উপর রাখবেন। দেখেন ব্লু করে রাখলে এরকম লাগবে জিনিসটা। এবং আর এটাকে যদি ব্ল্যাকের উপর রাখেন তাহলে আবার অনেক কিছু চেঞ্জের ব্যাপার আছে। এটা ব্ল্যাক, তাহলে হচ্ছে আপনার হোল জিনিসটাকে আমরা সিলেক্ট করে হোয়াইট করে দিই। আচ্ছা, এখানে এই জিনিসটা হারিয়ে যাচ্ছে। আমরা জাস্ট সিম্পলি দেখলাম এরকম হতে পারে।
তাহলে আমরা এটাকে তাহলে আমরা এটাকে যে কালারের উপর আপাতত সব আমরা কালারগুলো রাখি যে কালারের উপর সব কালারগুলো একমাত্র বোঝা কালার যাবে, আছে গ্রে, একমাত্র যেটার কালার উপরে আছে সবকিছু গ্রে, বোঝা যেটার যাবে। উপরে সবকিছু বোঝা যাবে। তাহলে এটাকে আপনি নরমালি শুধু তাহলে ডিজাইনটাকে এটাকে যদি আপনি দিতে নরমালি চান শুধু ডিজাইনটাকে যদি দিতে চান, বাইরকে, বাইরকে, সবগুলো ফরম্যাটই কিন্তু আপনাকে দিতে হবে, সবগুলো ফরম্যাটে কিন্তু আপনাকে দিতে হবে, এক্সেপ্ট পিএনজি। এক্সেপ্ট ওকে, পিএনজি। ওকে, তাহলে এটা যে কাজ করতে পারেন, তাহলে এটা প্রথমেই যে কাজ হচ্ছে করতে পারেন, স্যার। প্রথমেই হচ্ছে ক্লিক করেন, ক্লিক করেন, আমি সবগুলো নিয়ে আমি দেখাচ্ছি, সবগুলো নিয়ে এখান দেখাচ্ছি না, থেকে বাট দেখাচ্ছি এগুলো। এখান থেকে দেখাচ্ছি এগুলা। তাহলে এখানে ফরম্যাট গুলা এসভিজি যেটা দরকার হয় এসভিজি যেটা দরকার হয় এসভিজি নেবেন, তারপরে পিএনজি না জেপিজি, তারপরে পিএনজি না জেপিজি, এই দুইটা গেল। এই দুইটা গেল। তাহলে এখানে তো আমরা এসভিজি, তাহলে এখানে তো আমরা এসভিজি এটা নিতে পারি, এখানে আমরা পিডিএফ নিতে পারি। কিভাবে? সেভ এস কথা অপশন। বুঝুন, আমি কিন্তু সেভ করছি না, কথা আমি বুঝুন, দেখাই দিই এসভিজি করছি না, বাট আমি দেখাই দিই EPS এসভিজি, এবং ইপিএস, লিস্টেটর Yes, sir. পিডিএফ। লিস্টেটর, পিডিএফ। এখানে এইটা আর এটা ছাড়া এখানে এই এইটা আর সবগুলাই এটা ছাড়া সেভ করবে। এই সবগুলাই সেভ করবে। স্যার এসভিজি কোন ক্ষেত্রে নিতে পারি? এ পর্যন্ত তো নেই না, এই প্রথম দেখতেছি স্যার। এর আগে কখনো এসভিজি কখনো নেই স্যার। এসভিজি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় স্যার? এসভিজি এই যে আমরা এই জিনিসগুলো নিয়ে আসছি, এই যে আমরা এই জিনিসগুলো নিয়ে আসছি না, এটা তো আমরা জেপিজি হিসেবে নিতে পারতাম, পিএনজি হিসেবে নিতে এগুলো পারতাম। না না এসভিজি না না হচ্ছে ফ্ল্যাট এন্ড, এসভিজি তো হচ্ছে ফ্ল্যাট এন্ড আপনি অংশ। আপনি সরাসরি ভেক্টর শেপটাকে সরাসরি ভেক্টর শেপটাকে ভেক্টর হিসেবে পেতে পারলে অ্যাডোবি ইলাস্ট্রেটর পেতে পারেন, সেক্ষেত্রে ফাইলটা অনেক বড় হবে এবং জিনিসগুলো এরকম আনগ্রুপ কমপ্লিকেটেড। বাট আপনি যদি এসভিজি নেন, ভেক্টরটা ভেক্টরই থাকবে, ফাইল সাইজটা কম হবে এবং আপনার এই জিনিসগুলো ফ্ল্যাট এর মতো থাকবে। ঠিক আছে? আচ্ছা, কারণ প্রিন্টিং এর ক্ষেত্রে কারণ প্রিন্টিং এর ক্ষেত্রে আপনার এসভিজিবি এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এই দুইটাই লাগে। দুইটার ক্ষেত্রে সরাসরি প্রিন্ট দেয়, দুইটার ক্ষেত্রে সরাসরি বড় প্রিন্ট দেয়, মেশিনগুলোতে কারণ প্রিন্ট দিতে হলে বড় মেশিনগুলোতে প্রিন্ট দিতে হলে আপনার এগুলাকে নরমাল ভাবে দিতে হবে। পিজি করে বা নরমাল ভাবে দিলে হবে না। তো আমরা আচ্ছা, আমাদের তো আমরা আমাদের ফটোশপ ওপেন হচ্ছে কিনা দেখি। স্যার ইলাস্ট্রেটর থেকে মোকআপ করা যায়? স্যার ইলাস্ট্রেটর থেকে মোকআপ করা যায় না? মোকআপ কি ইলাস্ট্রেটরের কাজ না, নাকি? মোকআপ কি ইলাস্ট্রেটরের মোকআপ কাজ জিনিসটা নাকি? মানে কি? মোকআপ জিনিসটা মানে কি? আপনার বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন ধরনের ইফেক্ট দিয়ে আপনার ইফেক্ট দিয়ে শেপটা অ্যাডজাস্ট করে গ্রেডিয়েন্ট অ্যাডজাস্ট করে গ্রেডিয়েন্ট ব্যবহার। না, মূলত ফটোশপই করা যায়। না, এটা তো হচ্ছে জানি ফটোশপে মোকআপ করা যায়। সামনে আপু সেদিন বললো যে আবার ইয়াতে নাকি মোকআপ করা যায়। অনেক ঝামেলা হয় না। কোন কিছু বল? ওটা মোকআপ না। সাপোজ ধরেন আমি সাপোজ ধরেন আমি এইটাই এইটাকেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে একটু গ্রেডিয়েন্ট দিয়ে দিয়ে এটাকে মনে হবে দিয়ে এটা দিই। মোকআপ মোকআপই মনে তো মনে হবে এটা আপনি মোকআপ একটু drop মনে shadow হবে, দিয়ে দিন। বা আপনি একটু ড্রপ শ্যাডো মোকআপ বলতে যেটা বোঝে সেটা ইলাস্ট্রেটর মোকআপ বলতে যেটা বোঝে সেটা ইলাস্ট্রেটরে করা যায়। কিছুটা ইফেক্ট দিয়ে ওটাকে মোকআপের মতো করে আনা যায় আর কি। মোকআপ করা যায়। স্মার্ট অবজেক্ট আর লেয়ারের সাথে সম্পর্কিত। জি স্যার। আর একটা বিষয় এই জায়গা থেকে এটা কোথায় আছে একটু খুঁজে বের করতে হবে। আচ্ছা ইপিএস
আচ্ছা টিপিএস কেস তখন কি করবেন কেস তখন কি করবেন এখানকার ইয়েগুলা গ্রুপগুলোকে নেওয়ার আনগ্রুপ পরে করে আমরা ফটোশপে যদি নেওয়ার পরে আমরা ফটোশপে যদি পরে তাহলে কিন্তু ওইটা আবার ওপেন করি তাহলে কিন্তু ওইটা আমরা আবার আলাদা আলাদা লেয়ার হিসেবে পাবো আমরা আলাদা আলাদা লেয়ার হিসেবে কোনগুলো পাবো পাবো এক্স্যাক্টলি এটা বলতে পারবো না কোনগুলো আমরা, পাবো but এক্স্যাক্টলি এটা পাবো। বলতে পারবো না ঠিক আমরা আছে বাট পাবো Yes, sir. ঠিক আছে Yes, sir. তো এটা একটা বিষয় আর এটা একটা বিষয় ফর লেগাসিতে কি কি আছে এটা তো ফর আমরা জানি, লেগাসিতে যে কি কি আছে এটা তো আমরা PGP জানি যে পিজিপি এনজিটি এই ফরম্যাটটা হচ্ছে অনেকটা ফরম্যাটটা হচ্ছে অনেকটা ফটোশপের মতো ইলিস্ট্রেটরে ফটোশপের ফাইল ইলিস্ট্রেটরে ফটোশপের ফাইল সেট করা Photoshop। যায় এই যে ফটোশপ কোথায় গেলাম আমি এক্সপোর্ট অ্যাজ এ গেলাম কোথায় গেলাম আমি এক্সপোর্ট অ্যাজ এ গেলাম আমি যদি ফটোশপে ভালো করে এখানে বুঝছি। দিই আমার ফাইল আমি যদি ফটোশপে এখানে দিই আমার ফাইল ফটোশপেই সেভ হবে কিন্তু সমস্যা করতে হবে তার আগে আমি সবগুলোকে করতে হবে তার আগে আমি সবগুলোকে আনগ্রুপ করে নিতে হবে আনগ্রুপ করে নিতে হবে আনগ্রুপ করে কি নিতে করতে হবে কথা মনে রাখার কথা মনে রাখার Photoshop-এ- এই জিনিসগুলো ইনস্টিটিউটে ফটোশপে ফটোশপের এটা আমি মনে করেন আনগ্রুপ করছি এটা আমি মনে করেন আনগ্রুপ করছি ফটোশপ মানে পিএসডি ফটোশপ মানে পিএসডি ফরম্যাট আনগ্রুপ করে নিতে তাহলে না করলে একটা করে লেয়ার নিতে। পাবেন না করলে একটা লেয়ার পাবেন যদি তাহলে যতগুলো গ্রুপ করে নেন তাহলে যতগুলো গ্রুপ আনগ্রুপ গ্রুপ হিসেবে আছে পাবেন। ততগুলো বুঝতে গ্রুপ পারছি হিসেবে পাবেন Yes, sir. বুঝতে পারছি আনগ্রুপ না করলে যে পাবেন না তা না আনগ্রুপ না করলে যে পাবেন না তা না আনগ্রুপ না করলে লেয়ার পাবেন পাবেন না কিন্তু লেয়ার পাবেন না কন্ট্রোল কন্ট্রোল তাহলে আমার এই জিনিসটা তাহলে আমার এই জিনিসটা Control C কন্ট্রোল সি ফটোশপে যাই ফটোশপে যাই ফটোশপে আচ্ছা এই ফটোশপে আছে বিষয়টা এই বুঝছেন, যারা মকআপের পারেন বিষয়টা তারা বুঝছেন থাকেন, যারা পারেন তারা তাদের জন্য থাকেন, যারা পারেন না এটা তাদের জন্য শুধুমাত্র মকআপের বিষয় কি দেখেন এখানে বলে, মকআপের tag বিষয়টি design, দেখেন এখানে এই যে বলে ট্যাগ ডিজাইন tagটা, এই যে এইটা এখানে দিতে tagটা, বলছে আমাদের কোনো ট্যাগ এটা এখানে দিতে বলছে আমাদের কোনো ট্যাগ নাই আমরা আপাতত প্রয়োজন একটা দিচ্ছি না নিচে দিয়ে দিব প্রয়োজন আর একটা এখানে নিচে আমরা দিয়ে দিব ডিজাইনটা দিতে বলছে আর এখানে তাহলে আপনার টি-শার্ট ডিজাইনের এই তাহলে টি শার্ট ডিজাইনের এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করবেন তাহলে আমি দেখতে পাচ্ছি আমার বুক তাহলে যেটা আমি ছিল দেখতে ওইটাই পাচ্ছি ওখানে আমার না? বুক যেটা ছিল ওইটাই ওখানে না Yes, sir. Yes, sir. ওকে ওকে এটা দরকার নেই এখানে বিভিন্ন ধরনের যে এটা দরকার নেই। এখানে বিভিন্ন ধরনের যে গুলো দেওয়া ছিল তো এটা আমি ও এটা এটাই তো ছিল। এটা আমি ও এটা এটা এখানে গিয়েছি আমি যে কপি করছি আমি যে কপি করছি এটাকে এটাকে এই লেয়ারে এসে যেহেতু আমি এই লেয়ারে এসে যেহেতু আমি এই এই জায়গাতে জায়গাতে যেমন ডাবল ক্লিক করলাম দেখেন এই জায়গাতে যেমন ডাবল ক্লিক করলাম তখন আমার একটা নতুন Layer আছে। লেয়ার layer হচ্ছে আছে। বা নতুন ডকুমেন্ট লেয়ার হচ্ছে বা আমার নতুন কাছে ডকুমেন্ট ওপেন হচ্ছে আমার আমার কাছে কাছে জাস্ট আমার কন্ট্রোল কাছে জি দিয়ে জাস্ট পেস্ট করে দাও কন্ট্রোল পেস্ট কি জি করবে দিয়ে পেজ করে দাও পিক্সেল কি পিক্সেল করলে করবেন বড় করলে তো ফেটে যাবে পিক্সেল করলে বড় করলে তো ফেটে যাবে অবজেক্ট করব তাহলে স্মার্ট অবজেক্ট করব ওকে জি Yes, sir. ওকে Yes, sir. ওকে এখন আসে নাই এটা যেহেতু এখন ভেক্টর আসে ফাইল না এটা ফাইল যেহেতু ভেক্টর ফাইল অনেক ভেক্টর বড়। ফাইল মিন্স এই ভেক্টর অনেক বড় সাইজ এই প্রায় ভেক্টর 50 ফাইলটার মেগাবাইটের সাইজ প্রায় 50 মেগাবাইটের মতো আমরা যত কিছু ব্যবহার করেছি তার মানে এটা যত কিছু ব্যবহার ছোটখাটো করেছি কিছু তার মানে এটা ছোটখাটো এবং কিন্তু না আমরা এবং আমরা দেখতে পাচ্ছি যে টি-শার্টে দেখতে পাচ্ছি যে টি শার্টে যতটুকু দরকার এটা তার থেকে অনেক বড় তাহলে আমরা শুরু করে নিই আচ্ছা নিলাম কিন্তু আচ্ছা নিলাম নিচের যেটা সেটাকে তো নিচের যেটা সেটাকে তো লেয়ারটা অফ না অফ করলে করতে হবে লেয়ারটা অফ না ওইটাও করলে দেখা যাবে কি হবে ওইটাও দেখা যাবে জায়গা মতো বসিয়ে নিই মিডলে জায়গা মতো বসিয়ে নিই মিডলে না করলে এটা তাহলে অ্যালাইন করে নিতে পারে না করলে এটাই কন্ট্রোল এস কন্ট্রোল এস মকআপের কাজ শেষ এটা হচ্ছে মকআপের কাজ শেষ কন্ট্রোল এস আপনি দিবেন just নিচে সেভ বসাবেন কন্ট্রোল এস দিবেন গেলে সেভ করবেন এখানে 100% হয়ে গেলে 100% যখন হয়ে যাবে ব্যাক যাবেন 100% যখন হয়ে যাবে ব্যাক যাবেন এই যে এখানে ব্যাক ছিলাম আমরা এই যে এখানে ব্যাক ছিলাম আমরা
ব্যাক যাওয়ার পরে কি হলো? ব্যাক যাওয়ার পরে কি হলো? আপনার ডিজাইন পেয়ে গেছে। আপনার ডিজাইন পেয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে আমার টি শার্টের বিষয়টা হচ্ছে আমার টি শার্টের কালারটা কথা উঠে বলো। কালারটা আমার এটা যায় না। সাথে আমার এটা যায় না। তাহলে টি শার্টের কালার আমরা টি শার্ট কালার টি শার্টের কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে টি শার্টের কালারটা চেঞ্জ করে দিই। কি করতে চেয়েছিলাম না ব্ল্যাক, কি করতে চেয়েছিলাম না ব্ল্যাক হোয়াইট, না হোয়াইট। দেখি প্রথমে হোয়াইট করে দেখি প্রথমে। এই যে এই যে সুন্দর না? সুন্দর না? স্যার আমি দেখ শিখে গেলাম। জি স্যার। আমি শিখে গেলাম। দেখেন সেটা যদিও মানে সেটা যদিও মানে আরো একেবারে পিওর ব্ল্যাক বা আরো এরকম হলে ভালো হতো। এরকম নাম এখানে ট্যাগ লাইনটা নাই, এখানে ট্যাগ লাইনটা নাই কেন নাই? কারণ এখানে ট্যাগটা অফ করা আছে। এখানে যদি ট্যাগটা অফ থাকে তাহলে এখানে পরে এই ট্যাগ জায়গা লাইন থেকে পাওয়া যাবে। কিছুক্ষণ পরে এই জায়গা থেকে পাওয়া অথবা যাবে। আমরা এই জায়গাতে যে অথবা আমরা এই জায়গাতে যে ট্যাগগুলো থাকে না, স্যার ট্যাগ হিসেবে এইটা দিয়ে দিই, যেহেতু ট্যাগ কষ্ট হিসেবে করে এইটা দিয়ে দিই, যেহেতু কষ্ট করে করছি আগের এটা। Control আমরা যদি লেখা টাকা এগুলা থাকে, আমরা যদি লেখা টাকা এগুলা থাকে, আমরা যে জিনিসটাকে একটু চেঞ্জ করলাম, আমরা যে জিনিসটাকে একটু চেঞ্জ করলাম। ভেক্টর ফাইল বড় হবে, এটাই স্বাভাবিক। ভেক্টর ফাইল বড় হবে, এটাই স্বাভাবিক। এটাও জাস্ট কন্ট্রোল এস, এটাও জাস্ট কন্ট্রোল এস সেভ দিবেন। কন্ট্রোল এস বা এখানে গিয়ে কন্ট্রোল এস বা এখানে গিয়ে সেভ। এই যে শুধু সেভ, এই যে শুধু সেভ। নিচে চলে গেছে, নিচে চলে গেছে, তুলতে হবে, একটু উপরে তুলতে হবে। এটা একটু কাট করি, এটা একটু কাট করি। এই কালারটা গেঞ্জির কালারের সাথে এই কালারটা গেঞ্জির কালারের সাথে মিলে যাবে। করতে পারি এটাকে, আমরা কি করতে পারি এটাকে ব্লক দিয়ে ব্লক দিয়ে এটাকে কপি করি। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস শুধুমাত্র করছি আপনাদের একটু প্রায় দেখানোর জন্য, একটু প্রায় দেখানোর জন্য। যে জিনিসগুলো একবার দেখাচ্ছি সেগুলো দেখাতে গিয়ে পরে আর আমরা একেবারেই সময় নষ্ট করবো। কন্ট্রোল এস, কন্ট্রোল সেভ হয়ে গেল, তখন আমরা ওখানে গিয়ে দেখি কি হলো। বুম, শুধু বিড়ালটা দেখা যাচ্ছে আরো বেশি, শুধু বিড়ালটা দেখা যাচ্ছে আরো বেশি ভালো লাগছে, ঠিক না? তাহলে বিড়াল নিচে মাছ খাওয়ার জন্য উকি দিয়ে তাকিয়ে আছে। এটা হলো আমাদের সিম্পল একটা ডিজাইন, এই ডিজাইন আমরা তাহলে আমরা কি মোটামুটি একটা আইডিয়া পেলাম আমাদের কাছে? ক্লিয়ার হলো আমাদের কাছে? জি স্যার। জি স্যার। জি স্যার। দেখে দিই
জাভেদ ভাই মাইক্রোফোন মনে হয় একটু নয়েজ আসতেছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই জায়গাতে আপনাদের কিন্তু কখনো প্রিন্টিং এর জন্য যদি কিছু কোনো পাঠান, কখনোই পিএনজি পাঠাবেন না। পিএনজি কিন্তু প্রিন্ট হয় না। জেপিইজি এটা পাঠাবেন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? পিডিএফ দিলে ভালো হয় না স্যার? পিডিএফ লেখার ক্ষেত্রে, পিডিএফ ডিজাইনগুলোর ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে পিডিএফ, পেজে যেটা প্রিন্ট করবেন সেটা, পেজে যেটা প্রিন্ট করবেন সেটা, প্রোডাক্টের এআই ফাইলই লাগে, প্রোডাক্টের জন্য এআই ফাইলই লাগে, প্রোডাক্টের জন্য এএল ফাইলই লাগে এবং হচ্ছে আপনার কখনো এসভিজি কাজ করে, মেনটাই নিবে। ইমেজ যদি দিতে সাপোজ ব্যানারের উপর আপনি একটা লোগো প্রিন্ট করবেন, এখন আপনার লোগো তো নরমালি পিএনজি করা থাকে, ঠিক না? ওক্ষেত্রে পিএনজি দিলে হবে না, জেপিজি দিলে। স্যার আরেকটা প্রশ্ন করি স্যার, ওই জেপিজি আর এবং জেপিইজি এর পার্থক্যটা কি স্যার? পার্থক্য হচ্ছে একটা শর্ট আর একটা লং। জেপিজি এটা হচ্ছে শর্ট। হ্যাঁ, আব্দুল কালাম কেউ আ বয়দয় হস্যু ল লেখে, আর কেউ মানে কাজ আর একই পরে কিন্তু বিসর্গ ওই দিয়ে লেখে। একটু শর্ট আর লং। জেপ্যাগ বা জেপিজি, যেটা যত সহজে বলা যায়, এটাই। ওটার গঠনগত কোনো পার্থক্য নেই, শুধু ওই লেখার মধ্যে পার্থক্য। ইফ আর ফটোশপ পিএসডি এই দুইটা ফাইল হচ্ছে লেয়ার্ড সহ। ওকে, আর ইপিএস যেটা সেটা আপনার ভেক্টরগুলো থাকে, গ্রুপ করা থাকে, জায়গাটা কম খায় বাট ফ্ল্যাটেন। আমরা জানি যেরকম কাজ করি সেটাই ভেক্টর, বাট ওইটাকে একটু কম লোড নিবে, কম নিয়ে, সেটা হচ্ছে এসভিজি হচ্ছে অনেক হাই কোয়ালিটি, লো স্পেস খায়, কারণ আপনার কম্পিউটারের তার মেমোরির জায়গাগুলোকে যত বেশি কম্প্রেস করে রেখে দেওয়া যায় তত বেশি জায়গা বাঁচানো যায়। তার জন্য বিভিন্ন ধরনের জিনিসগুলো তৈরি হচ্ছে। আর তবে এখানে একটা জিনিস আমরা আলাদা করে জানলাম, যে জিনিসটা আপনারা মাথায় রেখে, ইলিস্ট্রেটর থেকে ফটোশপ কিন্তু সেভ করা যায়। এটা অনেক দিন ধরে কাজ করতে জিজ্ঞাসা করবেন, অনেকেই বলতে পারবেন এটা। সো আই হোপ আপনারা এটা পারবেন। এখন করতে বলতে দুইটাই, এবং আমরা ইপিএস এসভিজি যে সেভ করতে পারি কি জিনিস সেটা বুঝলাম। আর আরেকটা বিষয় হচ্ছে এসভিজি যখন সেভ করবেন, যদি কোনো কিছুতে স্টক থাকে, তাহলে এসভিজি সেভের সময় স্টকটা আবার আলাদা করে বলে দিতে হয়। এটা আমরা কোনো এক সময় করলে তখন দেখবো, বাট ওভারঅল কনসেপ্টটা যতটুকু দেখলাম বুঝলাম, ক্লিয়ার কিনা আমাদের?